খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম যেন বারুদের স্তূপ। হঠাৎ একটা অভিযোগ, এরপর অবরোধ, তারপর সহিংসতা, আবার হামলা সেনাবাহিনীর ওপর, আবার আগুন সাধারণ মানুষের জীবনে। কিন্তু প্রশ্ন হলো, এই অস্থিরতা তৈরি করছে কে? শান্তি চুক্তির ২৫ বছর পরও ইউপিডিএফ বা জেএসএস নামের ব্যানারে সক্রিয় কয়েকটি গোষ্ঠী পাহাড়কে শান্ত হতে দিচ্ছে না। চাঁদাবাজি, অস্ত্রপাচার ও সন্ত্রাস, এগুলো এখন প্রকাশ্য খেলা। তাদের লক্ষ্য পরিষ্কার, পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী সরালে চাঁদাবাজি করা সহজ হবে। পাহাড়ে সেনাবাহিনী থাকলেই তারা অস্বস্তিতে পড়ে, কারণ সেনাবাহিনী মানে নিরাপত্তা, সেনাবাহিনী মানে সীমান্তে নজরদারি, আর সেটা মানে বিচ্ছিন্নতাবাদীদের পরিকল্পনায় বাধা। আদিবাসী স্বীকৃতির আড়ালে লুকিয়ে থাকা মূল এজেন্ডা হল ভিন্ন শাসন, ভিন্ন আইন, একসময় আলাদা রাষ্ট্রের দাবি। আর এই সব কিছুর পেছনে কাজ করছে আন্তর্জাতিক কিছু শক্তি, কিছু দেশি দালাল চক্র এবং বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক লবি। পাহাড়ের সাধারণ মানুষ বা সংস্কৃতি এদের ঢাল মাত্র। তাই পাহাড়ে সেনাবাহিনী নয়, সমস্যার মূল এই গোষ্ঠীগুলো। খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতা প্রমাণ করে দিয়েছে যে কোনো অপরাধকে কিভাবে জাতিগত রূপ দিয়ে সেনাবাহিনীকে শত্রু বানানোর চেষ্টা চলছে। পাহাড় কারো একার না, এটা বাংলাদেশের অংশ, এবং এখানকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর। তারা পাহাড়ে আছে বলেই আমরা আজ নিরাপদ। কাজেই এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি সেনাবাহিনীকে পাহাড় থেকে সরিয়ে পাহাড়কে অন্ধকারে ঠেলে দেব, নাকি সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হব? পাহাড়ে শান্তি চাইলে এসব সন্ত্রাসীদের দমন করতে হবে।